নমস্কার বন্ধুরা, গ্রামীণ কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটি শুরু করছি। আজকে রান্না করব পায়েস। আমি এখানে বাড়িতে যে ভাত রান্না করা হয় সেই সেদ্ধ চাল নিয়ে আজকে আমি পায়েস করব। এখানে আমি 2 মুঠো চাল নিয়েছি। চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটি পাত্রে জল গরম করে নিয়েছি। এবারে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দেব 4টে এলাচ আর 2টো লবঙ্গ। দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারে ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে 50% মতন সেদ্ধ করে নিয়েছি। এবারে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভাতটা প্রায় হয়ে এসছে। দেখো বন্ধুরা, কতটা জল দিয়েছিলাম, কতটা হয়ে গেছে। একদম ভালো করে সেদ্ধ করেছি। দেখো, এবারে দিয়ে দেব গরম করে রাখা দুধ। আমি এখানে 1 গ্লাস দুধ দিয়েছি। এবারে ভালো করে চালের সঙ্গে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব বেটে রাখা আদা। আবারও নেড়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। এবারে দেব কাজু বাদাম। এবারে দেব চিনি। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। আর পায়েসের মেন জিনিস হচ্ছে কিন্তু চালটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। যত ভালো সেদ্ধ করবে তত কিন্তু পায়েসটা খুবই সুন্দর খেতে লাগবে। এবারে দিয়ে দেব পরিমাণ মতন নুন। আমি এখানে অল্প পরিমাণ নুন ব্যবহার করছি, যেহেতু মিষ্টি দিয়েছি তাই মিষ্টিটা মেনটেন করার জন্য তাই এখানে আমি অল্প পরিমাণ নুন দিলাম। এবার পায়েসটা হয়ে এসছে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দিও বন্ধুরা। পায়েসটি হয়ে গেছে, একটি পাত্রে ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। টেস্টও খুবই সুন্দর হয়েছিল। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।